নমস্কার বন্ধুগণ। গত এপ্রিল ও মে মাস 2026 প্রায় এক মাসেরও বেশি সময় কাটালাম ইউরোপে। এই এক মাস ইউরোপে থাকা পর মনে হয়েছে যেন চোখে দেখা ইউরোপ কিন্তু মনে পড়া ভারত। বড় জামাইয়ের কর্মসূত্রে নেদারল্যান্ডসের আমস্টারডাম ও উট্রেক্টে থাকার সুযোগ হয়েছিল। সঙ্গে ছিল বড় মেয়ে, জামাই ও আমার নাতি নাতনি। এই সফর শুধু দর্শনীয় স্থান দেখা নয়, ইউরোপের জীবনযাত্রাকে কাছ থেকে দেখারও এক বিরল অভিজ্ঞতা। প্রথমেই বলি নেদারল্যান্ডসের কথা। আমস্টারডাম ও উট্রেক্ট শহর যেন জলের সঙ্গে মানুষের সহাবস্থানের এক অপূর্ব উদাহরণ। অসংখ্য খাল, সেতু আর নৌকো শহরের দৈনন্দিন জীবনেরই অংশ। খালের জলে বোটিং করতে করতে মনে হয়েছে প্রকৃতিকে ধ্বংস না করেও আধুনিকভাবে শহরকে গড়ে তোলা যায়। আমস্টারডামে খালের ধারে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল শহরটা যেন জলের সাথে কথা বলে। কলকাতায় বড় হয়েছি, গঙ্গা দেখেছি, কিন্তু শহরের ভেতরে জলকে এভাবে জীবনের অংশ হতে আগে দেখিনি। কুকেনহফ টিউলিপ গার্ডেনে গিয়ে চোখ যেন রঙের সমুদ্রে হারিয়ে গেল। লক্ষ লক্ষ টিউলিপ ফুল এমনভাবে সাজানো যে মনে হয় প্রকৃতি নিজেই একজন শিল্পী। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুধুমাত্র এই ফুলের সৌন্দর্য দেখতে এখানে আসেন। রটারডাম শহরটা একেবারেই অন্যরকম। আধুনিক স্থাপত্য, বিশাল বন্দর এবং ভবিষ্যতের শহরের মতো পরিকল্পনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে একটা শহর কিভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে, রটারডাম তার জীবন্ত উদাহরণ। বেলজিয়ামে গিয়ে বুঝলাম চকলেট শুধু খাবার নয়, এক ধরনের সংস্কৃতি। ছোট ছোট দোকানে হাতে তৈরি চকলেটের কারুকার্য দেখে অবাক হতে হয়। প্যারিসে দাঁড়িয়ে আইফেল টাওয়ার প্রথম দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। লুভর জাদুঘরের মোনালিসার সামনে দাঁড়িয়ে উপলব্ধি করলাম একটা ছোট্ট ছবির মধ্যে কত শতাব্দীর ইতিহাস লুকিয়ে থাকতে পারে। সিয়েন নদীতে নৌকো ভ্রমণ, মনমার্তের শিল্পীপাড়া, নটরডাম গির্জার স্থাপত্য, সব মিলিয়ে প্যারিস যেন ইতিহাস ও শিল্পকলার এক জীবন্ত পাঠশালা। এরপর উত্তর ইউরোপ। ফিনল্যান্ডের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা বিশেষভাবে নজর কেড়েছে। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে মধ্যযুগীয় শহরের আবহ যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। ইউরোপে সবচেয়ে বেশি যা চোখে পড়েছে তা হলো শৃঙ্খলা। রাস্তায় অযথা হর্ন নেই, ট্রাফিক নিয়ম মেনে চলা মানুষের অভ্যেস, পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত উন্নত, অধিকাংশ মানুষ সময়কে খুব গুরুত্ব দেন। তবে ইউরোপেরও কিছু বাস্তবতা আছে। জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, শ্রমের মূল্য অনেক বেশি। রেস্তোরাঁয় খাওয়া বা ছোটোখাটো পরিষেবার খরচ ভারতীয় মানদণ্ডে যথেষ্ট ব্যয়বহুল। খাদ্যাভ্যাসেও বড় পার্থক্য রয়েছে। রুটি, চিজ, মাংস, স্যালাড ও কফি দৈনন্দিন জীবনের অংশ। ভারতীয় মশলাদার খাবারের বৈচিত্র্য সেখানে খুব কমই দেখা যায়। কয়েকদিন পর থেকেই ভাত, ডাল আর মাছের ঝোলের কথা বেশ মনে পড়তে শুরু করেছিল। ভারতের সঙ্গে তুলনা করলে বলতে হয় ইউরোপের অবকাঠামো ও নাগরিক শৃঙ্খলা প্রশংসনীয়, কিন্তু ভারতের প্রাণশক্তি, সামাজিক সম্পর্ক, উৎসব মুখরতা এবং মানুষের আন্তরিকতারও আলাদা এক সৌন্দর্য আছে। ইউরোপে অনেক কিছু শিখলাম, আবার ভারতকে নতুন করে অনুভব করলাম। এই এক মাসের সফর শেষে মনে হলো ভ্রমণ শুধু নতুন দেশ দেখা নয়, নিজের দেশকে নতুন চোখে দেখা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।